বৃষ্টি ভেজা সুন্দর একটা সকাল দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আপনাদের সাথে আছি আমি মনিরাস ওয়ার্ল্ডের নতুন একটা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য বরাবরের মতো সব আপু ভাইয়া আন্টি এবং সোনামণিদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ছাদে কিন্তু শুধু ফুল গাছ না, ফল গাছও লাগাচ্ছি। আর এই হচ্ছে আমার সবেদা গাছ। সবেদা গাছে কিন্তু সবেদাও এসেছে। সবেদা ফলটা কিন্তু আমার এবং আমার ছেলের ভীষণ পছন্দ। সবেদা গাছটা কিন্তু ভালোই বড় হয়েছে মাশাল্লাহ, কিন্তু সেই তুলনায় অত ফল আসেনি, দুই একটা হয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কলস বেঁধে দিয়েছে ওর বাবা। এটা হচ্ছে পাখি বাসা করার জন্য দিয়েছে। ছাদের এই পাশটা কিন্তু গ্রিল দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে, আর একটা গেটও করা হয়েছে। ওর বাবা বলছে এখানে মুরগি পালার জন্য। তো আমি আবার বলছিলাম যে মুরগি দেখা যায় বেশিরভাগ সময়ই মারা যায়। আমার বেশ কয়েকটা মুরগি ছিল, আরিয়ানার বিয়ের সময় সেই মুরগিগুলো কিন্তু মারা গিয়েছে। টাইগার মুরগি ছিল, বেশ ভালো ভালো মুরগি ছিল। মারা যাওয়ার কারণে আমি খুব একটা ইচ্ছুক না। এই ড্রামটার মধ্যে আছে হচ্ছে আমার কৃষ্ণচূড়াটা। কৃষ্ণচূড়া এখন মনে হয় শেষ সময়, খুব একটা ফুল আসে না। তো যাও একটা ফুল নিয়ে এনেছিলাম কৃষ্ণচূড়া গাছটা, এখন আর একদমই একটা ফুলও নেই। এই হলো আমার বোনের বাড়িতে নিম গাছ। ওর বাড়িতে নিম গাছ আছে বলে আমি আর নিম গাছ লাগালাম না। একটা গাছ দিয়ে কিন্তু দুই বোনের বাড়িকে সাপোর্ট দিবে। নিম গাছ বাড়িতে থাকা নাকি অনেক ভালো স্বাস্থ্যের জন্য, অসুখ বিসুখ কম হয়। তারপরে আরও কী জানি গুণ আছে, সবটা আমার আসলে জানা নেই। আমার অনেক প্রিয় আপুরাই আমার এই বাগান বিলাসগুলোকে মিস করছেন, বলছেন যে আপু তোমার আগের ছাদে কত সুন্দর লাগতো বাগান বিলাস ফুল যখন ফুটতো। এখানেও ইনশাল্লাহ এখনও গুছানো হয়ে ওঠেনি সবটা। পুরা ছাদটা যখন গুছানো হবে এখানেও কিন্তু ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। এখন দেখা যাচ্ছে যে একবার এই দিকে রাখছি, একবার ওই দিকে রাখছি। কোন দিকে রাখলে যে ভালো লাগবে সেটা আসলে ঠিক বুঝে উঠতে পারছি না। আর কয়েকজন আপুই কমেন্ট করেছেন আমার বাড়ির আশপাশটা একটু দেখানোর জন্য, সেজন্য ভাবলাম ছাদে উঠে আপনাদেরকে একটু দেখিয়ে দেই। আমি কিন্তু এখন আমার 3 তলার ছাদের উপরে আছি। 2 তলার বারান্দাটা দেখা যাচ্ছে, বারান্দায়ও কিন্তু কিছু গাছ অলরেডি উঠানো হয়েছে। একজন জানতে চেয়েছেন আমার এই ছাদটুকু আমার বাসার সামনে কিনা। জি না, এটা 3 তলার উপরে একটা ছাদ, আর পিছনে যে বাসার মতো দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার কবুতরের ঘর, মানে কবুতরের বাসা বলতে পারেন। আর এই যে আমার দোলনাটা, অনেকেই প্রশ্ন করেছেন দোলনাটার প্রাইস কত, কোথা থেকে নিয়েছি বা কত পড়বে এরকম একটা দোলনা বানাতে। আসলে আমার এই দোলনাটা হচ্ছে গিফট পাওয়া, আমার ছোট দেবর আমাকে গিফট করেছিল, তাও সেটা অনেক বছর আগের কথা। দোলনাটার আশপাশ ওর বাবা বলল যে একটু ছায়ার মতো করার জন্য বেশি গাছগাছালি দিয়ে ফেলেছে। আমি আবার বললাম একটু ফাঁকা করে দিতে। ওর বাবা বলছে যে না, একটু ঝোপঝাড়ের মতন হয়ে থাকলে যখন রোদ থাকবে তখনও দোলনায় বসা যাবে। দোলনার সিটটা নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ভিজে। কালকে সারাটা রাত মুষলধারে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকেও কিন্তু বৃষ্টি হচ্ছিল, এখন একটু থেমেছে। বৃষ্টির পর গাছগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে। আমার চোখ এবং মন দুইটাই জুড়িয়ে যায়, আমার খুব ভালো লাগে। তাই ভাবলাম ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করে দেই। আর এই ফুলটার নাম যেন কি, এখন আমি একদম ভুলে গিয়েছি। ফুলটা যখন নিচে পড়ে থাকে না, শিউলি ফুলের মতোই দেখা যায়। সকালবেলা এখনো কবুতরকে খাবার দেওয়া হয়নি। ও শালির দেয়া পর্দা লাগাই রাখছে, কোথায় দেখেন, এই পর্দাগুলো তুলে দিছে। জানলাও লাগাইছে আবার কবুতরের জন্য, আর পর্দাও দিছে। বৃষ্টি তো ভিজে গেছে।
শালির দেয়া পর্দা কবুতরের ঘরে। বৃষ্টি, বৃষ্টিতে আর ভাল লাগে না, শান্তিতে কিচ্ছু করা যায় না। আমার এই লেবু গাছে লেবু কিন্তু খাচ্ছি আমরা, অনেক রস এই লেবুগুলাতে। এই যে এত রস, বিচিও কম। বিচি থাকলে কিন্তু লেবু খাইতে ভালো লাগে না। যাই বাসায়। তিনতলা থেকে নেমে এখন আমি আছি 2 তলায়। আপনাদের সাথে শেয়ার করি 2 তলার অবস্থাটা কি। আর আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টির কারণে আমি চাদরগুলো ধুয়ে 2 তলায় ওর বাবা হচ্ছে মিস্ত্রিদেরকে দিয়ে দড়িটা নিয়ে দিয়েছে, সেখানে নেড়ে রেখেছি। এখনও আমার মেশিনটা লাগানো হয়নি। মেশিনটা না লাগানোর কারণে আমার খুবই প্রবলেম হচ্ছে কাপড় ওয়াশ করতে। আর এই হচ্ছে আমার দোতলার বারান্দা। লম্বা যতটুকু দেখা যাচ্ছে সবটাই কিন্তু একটা বারান্দা থাকবে বাসার সামনে আর কি। আর এখানে কিন্তু হচ্ছে লেআউট দেওয়া হয়েছে, ইটের গাঁথনিও করা হয়েছে, এর উপরে গ্রিল হবে। আর এই পাশটা আপনাদেরকে দেখাচ্ছি, বারান্দার এই পাশটাতে আইমান হচ্ছে জাকুজি বা সুইমিং পুল, ছোট্ট একটা সুইমিং পুল করেছে আর কি। সম্পূর্ণ হওয়ার পর দেখতে পাবেন। আমিও ঠিক বুঝতে পারছি না এখন কি যে হবে। তোর বাবা মাঝে মাঝে দুষ্টামি করে। আমি বললাম যে তোমার ছেলে এটার মধ্যে জায়গা নিবে? আমার ছেলে যে পরিমাণ লম্বা হচ্ছে মাশাআল্লাহ, ও তো এটার মধ্যে এখন জায়গায় নিবে না। 5 ফিট বাই 7 ইঞ্চি হয়ে গেছে অলরেডি। তো ওর বাবা দুষ্টামি করে বলে যে তোমার নাতি গোসল করবে, মামা ভাগিনা মিলে গোসল করবে। আপনাদের অনেকের মনের মধ্যেই একটা প্রশ্ন, আমি যদি দোতলায় থাকি তাহলে আমি নিচতলায় কেন কিচেনটা করলাম? আমি রাফ অ্যান্ড টাফ রান্নাবান্না করার জন্য নিচতলায় আমার প্রথম থেকেই শখ ছিল। নিজের বাড়ি হলে নিচতলায় রান্নাঘরটা একদম আলাদা রাখবো। তো সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমি আমার রান্নাঘরটা নিচতলায় রেখেছি। 2 তলায়ও কিন্তু একটা ওপেন কিচেন থাকবে, কমপ্লিট হওয়ার পর দেখতে পাবেন ইনশাল্লাহ। এখন কিন্তু আমি নিচতলায় মানে একদম গ্যারেজে চলে এসেছি। আপনাদের সাথে গ্যারেজটাও শেয়ার করি, কারণ অনেকেরই প্রশ্ন ছিল যে আপু গ্যারেজ রাখুনি। 2 পাশে 2টা ছোট ছোট ফ্ল্যাট হওয়ার পর, আমার রান্নাঘরটা করার পর, আমার শোরুমটা করার পর এখানে কিন্তু 2টা গাড়ি এবং 3-4টা মোটরসাইকেল রাখার মতন স্পেস রয়ে গেছে। আর এখানে হচ্ছে এই টাইলসটা লাগানো হয়েছে, এটার কাজ চলছিল বলে গাড়িটাকে একটু বের করে রাখা হয়েছে। ব্ল্যাক কালারের এই টাইলসটা দিয়ে গ্রিলের ডিজাইনটা কেমন হয়েছে, টাইলসটা কেমন হয়েছে, বা আমাদের গ্যারেজের এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর ব্ল্যাক কালারের এই টাইলসটা আমার এত বেশি পছন্দ হয়েছে, এটা 24 বাই 48 একটা টাইলস। আমার তো মনে হচ্ছে মানে এত পছন্দ হয়েছে, ভাবছিলাম যে 2 তলায় এটা দিয়ে কি করা যায়। আর এদিক থেকে দেখেন ওর বাবা উপর থেকে হচ্ছে পাইপ দিয়ে পানি দিচ্ছে। এতক্ষণ মিস্ত্রিরা হচ্ছে এই স্ল্যাবগুলো দিচ্ছিল। আমাদের যে সামনে জায়গাটুকু আছে, গাড়ি বের করতে গেলে একটু সমস্যা হয়, কারণ হচ্ছে ভিটি বালি দেওয়া হয়েছে, এখনও ভালোভাবে বসেনি। তো সেই জন্য উপরে স্ল্যাব দিয়ে ভালোভাবে বসানোর ব্যবস্থা করা হচ্ছে। আর জায়গাটাও যেন ফ্রেশ থাকে, পরিষ্কার থাকে, সেজন্য এগুলো করা হচ্ছে। তো পানি দিচ্ছে হচ্ছে মূলত ভিটি বালিটা ভালো করে বসার জন্য। আর কুকুর যে অবস্থা করে, প্রতিদিনই 4-5টা কুকুর রাতের বেলা আর কি এসে ওরা মাটি খুঁড়ে একদম এলোমেলো করে ফেলে, সেজন্যই স্ল্যাবগুলো দেওয়া হচ্ছে। আর এদিক থেকে কিন্তু আমাদের বাড়িটা অনেক উঁচা। একদিন একজন কমেন্ট করেছিলেন যে আমাদের বাড়ি নিচা করেছি। আপনার ধারণা ভুল, বা আপনি দেখতে হয়তো ভুল করেছেন। অনেক উঁচা করেছি আমরা, একদম মেন রোড থেকেও। আমরা কিন্তু এই যে এই সাইডটাতে স্লোপ করেছি, মানে আগে যে রাস্তাটা ছিল সেখান থেকে আমাদের বাড়ি অনেক উপরে। আপনাদেরকে তো সে ছাদ থেকে সব কিছু মোটামুটি বাড়ির কোন জায়গায় কি হচ্ছে শেয়ার করলাম। এখন চলে এলাম বাড়ির ভিতরে, নিচতলায় বাড়ির ভিতরে। তো আমি এসেই কিন্তু অফ ক্যামেরায় বাড়িঘর একটু গুছিয়ে নিয়েছি, সাথে আমাকে আইমানও হেল্প করেছে। ডাইনিং রুমটা একটু গুছগাছ করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু হিমু আছে। তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে হিমুর পশম উঠে কিনা। হ্যাঁ, যদি লবণাক্ত কোনো খাবার খাওয়ানো হয় তাহলে ওর পশমটা উঠে। আর প্রতিদিন যদি আঁচড়ানো হয় খুব একটা পশম উঠে না। আমরা তো ওকে লবণ দিয়ে কোনো খাবার দিই না। যে চিকেনটা খাওয়ানো হয় সেটা একদম সিদ্ধ করেই শুধু খাওয়াই, কোনো লবণ বা হলুদ দিই না। তারপরেও যেহেতু হিমু আছে, অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কিন্তু আমাকে। ডাইনিং টেবিলের কাভারটা আমি একটু চেঞ্জ করে দিলাম।
আমি আমার নতুন বাড়িতে প্রায় 1 মাস হয়ে গেল উঠেছি, মানে 26 দিন হয়েছে, আজকে 26 তারিখ। এখনও কিন্তু রাতের বেলায় ঘুমাতে গেলে এসি লাগে না, এত পরিমাণ ঠান্ডা লাগে। এমনিতে তো বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি হওয়ার কারণে গরম কম আছে। তারপরে আবার যেহেতু আমার বাড়ির আশেপাশে পুকুর আছে, গাছগাছালি অনেক, সেজন্য খুব একটা গরমও লাগে না। তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়িঘর অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ারও করে দিলাম। আমার সাথে সকাল থেকে হিমুর একটু কম দেখা হয়েছে, তাই হিমু অনেক রাগ করেছে, অভিমান করেছে। আর অভিমান করে কোথায় গিয়ে শুয়ে আছে দেখেন। আমি এসে কত যে ডাকছি, সে আমার কথাই শুনছে না। খুব রাগ করেছে, মানে আমি যদি একটু দূরে থাকি, তার সাথে শুয়ে না থাকি, তাকে সময় কম দেই, তাহলেই আমার সাথে সে এরকম অভিমান করে একা একা শুয়ে থাকে। কি দেখেলি আমার বাবুটা? বাবু কি দেখো? পাখির শব্দ। বলে আল্লাহ, পাখি শব্দ করলে। কোথায় শব্দ করলে পাখি? উলে আল্লাহ, ডালাই যাইতাছে পুরা। ওই দেখো বক, দেখছো এখানে বক আসছিল, একটা একটা বক আসছিল হিমুকে দেখতে। এরপরে চলে এলাম আমি কিচেনে, রান্নাবান্না করছি। রান্নাবান্না আজকে কি করব, কোনো রকম মাছ নেই, আর প্রতিদিন কিন্তু মাংস খেতে ভালোও লাগছে না। কোনো মাছ যদি বাসায় না থাকে, আমি কিন্তু রান্নার ক্ষেত্রে একটা টেকনিক অবলম্বন করি। কিছু কিছু তরকারির সাথে আমি ডিম এভাবে দিয়ে রান্না করি, খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আর আমার ঘরের সবাই কিন্তু পছন্দও করে। তো আজকে আমি পটল আলু দিয়ে হচ্ছে ডিম রান্না করছি। মাছ যেহেতু নেই, সেজন্য ডিমটা দিয়েই সেরে নিলাম। আর পাশের চুলায় হচ্ছে আমি শুটকি রান্না করছি, কাচকি শুটকি আর কি। সেই প্রথম থেকে ভিডিওতে আপনাদের সাথে শুধু বকবকি করে যাচ্ছি, এখনও কিন্তু আমার প্রিয় আপু ভাইয়া আন্টি সোনামণিদের কাছে একটা লাইকই চাওয়া হলো না। যারা এখনও ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমাকে ভালোবাসেন, ভিডিওটি দেখে যাচ্ছেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন আমার এই লাইফস্টাইল ব্লগগুলি। আমার পটল আলু ডিমের তরকারিটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে কাচকি মাছের যে শুটকিটা আছে, সেই শুটকি রান্না করছি। দুইটা তরকারি অলমোস্ট হয়ে গেছে। রান্না বান্না শেষ করতে করতে আমার প্রচুর ক্ষুধা লেগে গিয়েছে। আইমানকে বললাম খাবে কিনা, ও বলল যে না মা, আমি পরে খাবো। আর ওর বাবা হচ্ছে একটা কাজে টঙ্গী বাজার গিয়েছে, সেখান থেকে এখনও আসেনি। তো আমি ভাবলাম আমি একাই খেয়ে নেই, কারণ ক্ষুধা লাগলে খুব বেশিক্ষণ আমি ওদের জন্য অপেক্ষা করতে পারি না। তো তরকারি সার্ভ করে নিলাম বাটিতে। আর শুটকির তরকারিটা যে পাতিলে আমি রান্না করেছি, সেই পাতিলটা একটু ভাত দিয়ে মানে মুছে নিয়েছি, মেখে নিয়েছি আর কি। অনেকেই কিন্তু এই খাবারটা পছন্দ করেন না, মানে পাতিল পোষা ভাত যেটাকে বলে। আমি কিন্তু ভীষণ পছন্দ করি, তো আমি খেয়ে নিলাম। আমার যেহেতু এখনও রান্নাঘরে ক্যাবিনেট হয়নি, সব কিছুই কিন্তু আমার কার্টুনের মধ্যে ভরা আছে। তো কোথায় কোন কার্টুনে কী যে আছে, কোন কোন জিনিস যে আমার আছে, সেটাও আমি ভুলে গেছি। আমি আগের ভিডিও দেখে দেখে আমার জিনিসগুলো খোঁজার চেষ্টা করছিলাম। তো আইমান আর হচ্ছে আরিয়ানার দুইটা প্লেট, ওরা নাস্তার প্লেট আর কি, এগুলো লাইফস্টাইল অফ দীপা আপুর কাছ থেকে নিয়েছিলাম। তো এখন কার্টুন থেকে বের করতে গিয়ে দেখি একটা প্লেট ভেঙে গিয়েছে। মনটাই খারাপ হয়ে গেল। আল্লাহ জানে কার্টুনের ভিতরে আমার আরও কত কি জিনিস ভেঙে আছে। আমার সব ডিনার সেট, মাটির ডিনার সেট, তারপর হচ্ছে গ্লাস, তারপরে সব কাচের জিনিসপত্র আর কি, সবই তো কার্টুনে ভরা আছে। তো খুঁজতে গিয়ে এটা বের করলাম আর দেখলাম ভেঙে আছে। তো যাই হোক, মনটা খুবই খারাপ লাগছে। যতদিন পর্যন্ত না আমার ক্যাবিনেট হবে, ততদিন পর্যন্ত আসলে সব কিছু গুছিয়ে উঠতে পারবো না। তো এদিক থেকে ওর বাবা হচ্ছে বাজার করে নিয়ে এসেছে, আর বাজার আসার পরপরই কিন্তু হিমু সব বাজারগুলো চেক দিয়ে নিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। হিমু সব বাজারগুলো চেক দিয়ে নিচ্ছে, আর আইমান হচ্ছে আমাকে বাজার গোছানোতে এখন হেল্প করবে।
আজকে বোনের আসার কথা আছে, তো দুপুরবেলায় তো আপনারা দেখলেনই শুটকি তরকারি রান্না করেছি আর পটল দিয়ে ডিম দিয়ে রান্না করেছিলাম। তো ভাবলাম এখন একটু মাংস ভিজিয়ে নেই, রাতের জন্য মাংস রান্না করব, তো মাংসটাই ভিজালাম। আমার একজন প্রিয় আপু কমেন্ট করেছিলেন আমি হাউসটা যেন একটু ভালো করে দেখিয়ে দেই, আর হাউসটাতে আমার কাজ কি বা কি করি আমি এটাতে হাঁড়ি পাতিল ধোয়া থেকে শুরু করে মাছ মাংস ধোয়া কাটাকুটা সব কিছুই খালা এখানে বসেই করে। আমিও যদি করি সেটাও আমি এখানেই করি। সেজন্যই কিন্তু আমি বড় করে আমার কিচেনে একটা হাউস রেখেছি। আর আমার রান্নাঘরের মাপটা হচ্ছে 12x12, আর এই হাউসটা হচ্ছে 12x12-র বাইরে আছে আর কি, মানে 12x12 ছাড়াও এই হাউসের মাপটা আলাদা আছে। মাংসটা ভিজিয়ে রেখে বোন কখন আসবে সেই অপেক্ষা করছিলাম। বোন আবার গিয়েছে বৃক্ষ মেলায়, বৃক্ষ মেলা থেকে তারপরে বৃক্ষ মেলা ঘুরে তারপর বাসায় আসবে। বারবার আসছিলাম আনাবিয়া কখন আসে, ওর শব্দ পাই কিনা। পুরা বাড়িটা ফাঁকা, তো আমি শুধু বারবারই উকিঝুঁকি মারছিলাম আর বাড়ির চারপাশটা ঘুরছিলাম ওরা কখন আসে সেই অপেক্ষায়। রাত বাজে এখন 8:35, এখনও ওরা আসেনি। রাস্তায় হয়তো বা জ্যাম, বৃক্ষ মেলায় গিয়েছে, সেখান থেকে আসতেও সময় লাগবে। আর এদিক থেকে আমার মাংস রান্না হয়ে গেছে, গরুর মাংস রান্না করেছি, মুরগির মাংস রান্না করেছি। আর এটা হচ্ছে আমার ছেলের খাবার, ওকে খাবারটা দিয়ে দিলাম। আর গাছের লেবু এনেছে ওর বাবা, আমাদের গাছের লেবুগুলো কিন্তু আমি দেখিয়েছি না আপনাদেরকে সকালে, অনেক রস আর খেতেও মজা, ঘ্রাণটাও সুন্দর। লেবু কেটে দিলাম, তো ও হচ্ছে ভাতটা খেয়ে নিচ্ছে। তো আমার বোন এসেছিল অনেক রাতে, রাতের বেলায় আর কিচ্ছু ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। আর আনাবিয়াকে দেখলে তো আসলে ক্যামেরা অন করব বা কি করব অনেক সময় গুলিয়ে ফেলি সব কিছু মিলিয়ে ঝিলিয়ে। আর এখন দেখেন এটা হচ্ছে পরের দিন, আনাবিয়া আর আলিশবা মিলে কিন্তু অনেক বেশি দুষ্টামি করছিল। আর মাশাল্লাহ দুইটা বাচ্চাকে পরই লাগছিল, সবাই কিন্তু মাশাল্লাহ বলে দিবেন। রিয়েল ভয়েসটা রাখতে পারলে আপনারা অনেক বেশি এনজয় করতে পারতেন, কিন্তু আমার উপরে হচ্ছে কি যেন কাটছে অনেক শব্দ, সেজন্য আমি রিয়েল ভয়েসটা রাখতে পারিনি। আনাবিয়া কিন্তু আমাকে খাম্মি বলে ডাকে, আর আলিশবা আমাকে কি বলে ডাকে জানেন? মনি। ও এসে বলছিল মনি আসছি, কোনো কিছু হলে আমাকে শুধু ডাকছে মনি। দেখা যায় আলিশবার দাদা দাদু, আলিশবার বাবাও মনিয়াপু বলে, ওর মাও মনিয়াপু বলে, ওর ফুপিও মনিয়াপু বলে। সেখান থেকেই সে শুধু মনিটা শিখেছে, সে আমাকে মনি বলেই ডাকে। তা আমার কিন্তু খুব ভালোই লাগছিল ওর ডাকটা শুনতে। এটা হচ্ছে আমার শোরুমের ওয়াশরুম আর কি। শোরুমের ওয়াশরুমটা এখনও প্রপারলি ক্লিন করা হয়নি, যেহেতু এখনও ইউজ হয়নি সেজন্য কিন্তু এখনও ক্লিনও হয়নি ভালো করে। তো এখানে কিন্তু থাই গ্লাস দেওয়া হয়েছে আর পেপার লাগিয়ে দেওয়া হয়েছে। শোরুমটা কিন্তু ক্লিন করেছি, আর আলহামদুলিল্লাহ আমি আগামীকালকে থেকে বিজনেসটা আবারও স্টার্ট করতে যাচ্ছি। আপনারা সবাই মন থেকে আমাকে দোয়া করবেন, সাপোর্ট করবেন। যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক ভালোবাসা দিয়ে যাবেন সব সময়ের মতো। আপনাদের জন্য কিন্তু অনেক সুন্দর চায়না লিলেনের কোট সেটগুলো আবারও নিয়ে এসেছি। হোম টেক্সের বেডশিট নিয়ে এসেছি একদম কোলবালিশের কাভার সহ। জমজম আনা হয়েছে, বুটিক্স আনা হয়েছে, ব্লকের বেডশিটও আনা হয়েছে। সব কিছুই ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনাদের সাথে আমি শেয়ার করা শুরু করব। আরও প্রোডাক্ট আসবে, যেহেতু অনেক দিন বিজনেসটা বন্ধ আছে সেজন্য অল্প প্রোডাক্ট দিয়ে শুরু করছি। আপনারা যারা গাজীপুর বা বোর্ডবাজারের কাছাকাছি আছেন তারা যদি এসে এখন অফলাইনে নিয়ে যেতে চান, আমি শোরুমের অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা কিন্তু এসেও নিয়ে যেতে পারবেন। আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।